কোনো রকমের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি এই আমশক্তটি যে কেউ বানিয়ে নিতে পারবেন। এখন আর ঘন্টার পর ঘন্টা রোদে দিতে হবে না, একদম 30 মিনিটের ভিতরে এই আমশক্তটি যে কেউ তৈরি করে নিতে পারবেন। বাসায় একবার হলো এটা ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এটা বানানো কতটা ইজি। বাসায় না বানালে আসলে আমি কাউকেই বুঝাতে পারবো না এটা বানানো কতটা সহজ আর কতটা এটা মজার হতে পারে। কাঁচা আম থাকতে থাকতে এটা বানিয়ে নেন, আর এটা কিন্তু বাচ্চা থেকে শুরু করে সবাই অনেক বেশি পছন্দ করে, একদম কাড়াকাড়ি করে খেয়ে নেয়। সেজন্য কিন্তু এখানে কিছু গোপন টিপস আছে, অবশ্যই আপনারা ফলো করবেন, তাহলে কিন্তু আপনারা সেম প্রসেসে বানিয়ে নিতে পারবেন। প্রথমে এখানে আমি 1 কেজির মতো আম এইভাবে করে টুকরো করে কেটে নিয়েছি। সাইজগুলো বড় ছোট হলে কোনো সমস্যা নাই। তারপর দিতে হবে এখানে চিনি। চিনির মাপটা কিন্তু ঠিক রাখতে হবে। আমি 1 কেজি আমে 2 কাপের মতো চিনি দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি। চিনির পরিমাণ কিন্তু 2 কাপের নিচে হওয়া যাবে না, পারলে একটু 2 কাপের একটু বেশিই দিবেন। তারপরে হচ্ছে আমি চুলা আঁচটা ধরিয়ে দিয়েছি, এখন হচ্ছে নেড়ে চেড়ে দেবো। আর এখানে কোনো রকমের পানি দেব না, এই চিনিটা দিয়েই কিন্তু আমি এটা সিদ্ধ করে নেব। এইভাবে করে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেলে একটা ডাল ঘুটনি দিয়ে আমি এইভাবে করে ঘটে নিব। ঘটে নেওয়া হয়ে গেলে আমটা সুন্দরভাবে গলে যাবে। তারপরে হচ্ছে একটা ছাঁকনিতে আমি ঢেলে নেব। ঢেলে এইভাবে করে আমি যে পুরো আমটা আছে আমটা আমি বের করে নেব। আর যে আঁশগুলো আছে এটা কিন্তু দেখেন, এটা কিন্তু বাচ্চারা এমনিতেই খেয়ে নিয়েছিল, আমি কিন্তু ফেলি নাই। এবার হচ্ছে চুলায় আমি আবারও দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে বিট লবণ। দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার। এই কালারটা চাইলে কিন্তু একেবারেই স্কিপ করতে পারেন, কালারটা দিতে হবে এমন কোনো কথা নাই, তবে কালারটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা কালার আসবে, যেহেতু কাঁচা আমের আমসত্ব, এই জন্য কিন্তু আমি কালারটা দিয়েছি। তো দেওয়া হয়ে গেলে ভালোভাবে করে নেড়ে চেড়ে এটাকে আমি আরও 5 মিনিটের মতো জাল করে নেব। যেহেতু আমি এখানে কোনো রকমের পানি দিইনি, যখন দেখবেন যে এরকম বলক উঠে গেছে, বড় বড় বলক উঠছে, তারপর বুঝে নেবেন এটা হয়ে গেছে। এখানে আর কোনো রকমের পানি নাই। একটা স্টিলের বাটিতে আমি হালকা একটু সরিষার তেল মেখে নেব। তারপর হচ্ছে বেটারটা আমি ঢেলে দিচ্ছি। আর এই কাজটি কিন্তু খুবই দ্রুত করতে হবে, তা না হলে কিন্তু কড়াইতেই আটকে যেতে পারে। এইভাবে করে দিয়ে সুন্দর করে এটাকে একটু ঘুরিয়ে নিতে হবে, যাতে করে চতুর সাইডে সমানভাবে বসে যায়। তারপরে হচ্ছে আমি আধা ঘন্টার জন্য এটা রেখে দিয়েছিলাম। আপনার চাইলে কিন্তু ফ্যানের বাতাসেও রেখে দিতে পারেন, আবার চাইলে কেউ রোদেও দিতে পারেন। আধা ঘন্টা রেখে দিলেই দেখবেন যে এটা সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। বিশ্বাস করবেন না, পুরা ম্যাজিক। মানে এইভাবে করেও যে আমসত্ব তৈরি করা যায়, না তৈরি করলে আপনি বুঝবেন না। এটা তৈরি করা এত বেশি ইজি আর আমার এত বেশি ভালো লাগছিল, খেতে যেরকম মজা লাগছিল, আর এটা যখন আমি উঠাচ্ছিলাম আমার মনে হচ্ছিল শুধু উঠাতেই থাকি। আর আমি যে এটা কতবার তৈরি করব তার কোনো হিসাব নাই, কারণ আমাদের বাসার সবাই এটা অনেক বেশি পছন্দ করেছে। আর খেতে কি বলবো, একদম মুখে লেগে থাকার মতো। একটা মুখে দিলে আরেকটা খেতে ইচ্ছা করে। আর যদি বাসায় কোনো মেহমান আসে তাকে যদি 1 টুকরা খাওয়ান, আপনার প্রশংসায় ভাসিয়ে দিবে। জানতে চাইবে এই রেসিপিটি আপনি কিভাবে করেছেন।